বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা এমপ্লয়মেন্ট রিলেশন অর্থাৎ কর্মসংস্থান সম্পর্ক। এমপ্লয়মেন্ট রিলেশন কি? এমপ্লয়মেন্ট রিলেশন বলতে কর্মী ও নিয়োগকর্তার মধ্যকার সম্পর্ক বোঝায়, যা বিভিন্ন আইনি, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদানের মাধ্যমে গঠিত হয়। এটি মূলত একটি কাঠামোগত ব্যবস্থা যা সংগঠনের উৎপাদনশীলতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করে। আমি একটা গল্প বলি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। একটি প্রতিষ্ঠানের নাম আলোকিত টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটি একটি স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার কর্মী কাজ করেন। কোম্পানির এমডি জনাব আহমেদ, উনি একজন খুবই বিচক্ষণ, দূরদর্শী এবং অত্যন্ত উঁচু মানের একজন লিডার। কিন্তু সম্প্রতি কিছু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এই ফ্যাক্টরিতে। সো বিষয়টি সমাধান করতে গিয়ে তিনি বুঝতে পারলেন প্রতিষ্ঠানটিতে সঠিক এমপ্লয়মেন্ট রিলেশন ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। জনাব আহমেদ পরামর্শ নেন একটি বিশেষজ্ঞ পরামর্শ দল থেকে এবং জানতে পারেন যে সফল এমপ্লয়মেন্ট রিলেশনের জন্য তিনটি মূল স্তম্ভ অপরিহার্য। তিনটি মূল স্তম্ভগুলো কি? এক, আইনগত কাঠামো অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্ক। দুই, শিল্প সম্পর্ক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। তিন, কর্মক্ষেত্রের সংস্কৃতি ও অভিজ্ঞতা অর্থাৎ ওয়ার্কপ্লেস কালচার অ্যান্ড এক্সপিরিয়েন্স। এমপ্লয়মেন্ট রিলেশনের স্তম্ভসমূহের 1 নম্বর স্তম্ভ হল আইনগত কাঠামো, লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক মূলত শ্রম আইন, চুক্তি এবং কর্মসংস্থানের শর্তাবলী নিয়ে গঠিত। সো আলোকিত টেক্সটাইল লিমিটেড কোম্পানির এমডি বিশেষজ্ঞ দল থেকে পরামর্শ নিয়ে জানতে পারলেন যে কোম্পানিতে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের চুক্তিপত্রের কিছু ধারা স্পষ্ট নয়। জনাব আহমেদ খুব দ্রুত বিশেষজ্ঞ পরামর্শ দলের সহায়তায় চুক্তিগুলো আপডেট করেন এবং শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের সাথে খোলামেলা কথা বলে আলোচনা করেন। দ্বিতীয় নম্বর স্তম্ভ শিল্প সম্পর্ক, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শ্রমিক ইউনিয়ন, কর্মসংস্থানের নীতি এবং কাজের পরিবেশ উন্নয়ন এই স্তম্ভের মধ্যে অন্তর্ভুক্ত। কোম্পানির শ্রমিক ইউনিয়নের নেত্রী অর্থাৎ আলোকিত টেক্সটাইল লিমিটেডের শ্রমিক ইউনিয়নের নেত্রী সুমনা জানান, শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুবিধা ও ছুটির নিয়ম স্পষ্ট করা দরকার। তাই প্রতিষ্ঠান দ্রুত এই বিষয়ে নীতিমালা তৈরি করে এবং সবার সাথে
আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেয়। 3 নম্বর স্তম্ভ কর্মক্ষেত্রের সংস্কৃতি ও অভিজ্ঞতা, অর্থাৎ ওয়ার্কপ্লেস কালচার অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওয়ার্কপ্লেস কালচার অ্যান্ড এক্সপিরিয়েন্স হলো সংগঠনের অভ্যন্তরীণ সম্পর্ক, নেতৃত্বের ধরন এবং যোগাযোগ ব্যবস্থাকে বোঝায়। কোম্পানিতে কাজের চাপ বেশি থাকায় কিছু কর্মী হতাশ হয়ে পড়ে। এর সমাধানে আলোকিত টেক্সটাইল একটি ওয়েলবিং প্রোগ্রাম চালু করে, যেখানে কর্মীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়। এখন ওয়েলবিং প্রোগ্রাম কি? ওয়েলবিং প্রোগ্রাম অর্থাৎ সুস্থতা কর্মসূচি। এই ওয়েলবিং প্রোগ্রাম হলো এমন কিছু কার্যক্রমের সমষ্টি যা মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতিতে সহায়তা করে। ওয়েলবিং প্রোগ্রাম কোম্পানির, সরকার অথবা বীমা কোম্পানি দ্বারা অফার করা যেতে পারে। আলোকিত টেক্সটাইল লিমিটেড একটি বিশেষ ওয়েলবিং প্রোগ্রাম চালু করল। প্রোগ্রামটি মূলত 3টি ধাপে পরিচালিত হয়। একটা স্ট্যান্ডার্ড ওয়েলবিং প্রোগ্রাম মূলত 3টি ধাপেই পরিচালিত হয়, যা আলোকিত টেক্সটাইল সেই সিস্টেমটা ফলো করেছে। তা 1 নাম্বার ধাপটা কি? ওয়েলবিং প্রোগ্রামের মানসিক স্বাস্থ্য সহায়তা, অর্থাৎ কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা চালু করা হয়, যেখানে তারা নিজেদের সমস্যা নিয়ে মনোবিজ্ঞানের সাথে কথা বলতে পারেন। দ্বিতীয়, শারীরিক সুস্থতা। প্রতিটি শ্রমিকের জন্য নিয়মিত মেডিকেল চেক আপ এবং ব্যায়ামের সুবিধা দেওয়া হয়। তৃতীয়ত, কর্মজীবন ভারসাম্য, অর্থাৎ কর্মীদের জন্য কিছু বিনোদনমূলক কার্যক্রম ও ছুটির সুবিধা নিশ্চিত করা হয়। আলোকিত টেক্সটাইল লিমিটেডের মালিক মিস্টার আহমদ এই ধরনের ওয়েলবিং প্রোগ্রাম চালু করার ফলে কর্মীদের উৎপাদনশীলতা ও মানসিক প্রশান্তিদায়ক কর্ম পরিবেশ তৈরি করতে পারায় বায়ারদেরকেও আকৃষ্ট করতে পেরেছিলেন এবং কাজের কোয়ালিটিও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন। এমপ্লয়মেন্ট রিলেশন প্রধানত 3 প্রকার। 1, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। 2, সাইকোসোশ্যাল রিলেশন। 3, ইকোনমিক রিলেশন। 1, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা শিল্প সম্পর্ক বলতে সাধারণত কর্মচারী, নিয়োগকর্তা এবং সরকারের মধ্যে সম্পর্ককে বোঝায়। এই সম্পর্কের মূল উদ্দেশ্য হল কর্মক্ষেত্রে শান্তি, স্থিতিশীলতা এবং উৎপাদনশীলতা বজায় রাখা। এটি শ্রমিক ইউনিয়ন, চুক্তি আলোচনা, কর্মসংস্থান নীতি এবং শ্রম আইন ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত করে। এখন একটি ছোট গল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটি ছোট শহরে একটি বড় টেক্সটাইল ফ্যাক্টরি ছিল, কম্পোজিট টেক্সটাইল। ফ্যাক্টরির মালিক ছিলেন মিস্টার রহমান, আর কর্মচারীদের নেতা ছিলেন করিম ভাই। ফ্যাক্টরিতে কাজের পরিবেশ ভালো ছিল, কিন্তু একদিন হঠাৎ করে মেশিনের সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। মিস্টার রহমান চিন্তিত হয়ে পড়েন, কারণ উৎপাদন বন্ধ থাকলে
কোম্পানির ক্ষতি হবে। অন্যদিকে কর্মচারীরাও চিন্তিত হয়ে পড়লেন, কারণ উৎপাদন বন্ধ থাকলে তাদের বেতন এবং বোনাসের উপরও প্রভাব পড়তে পারে। মিস্টার রহমান এবং ইউনিয়ন কমিটি পিসি কমিটির লিডার করিম ভাই একসাথে বসে আলোচনা করলেন। সাথে অন্যান্য পিসি কমিটির সদস্যরাও উপস্থিত ছিল। মিস্টার রহমান বললেন, আমরা যদি এখনই মেশিন ঠিক করতে না পারি তাহলে আমাদের উভয়েরই বিশাল ক্ষতি। করিম ভাইও এই বিষয়ে একমত। আমরা কর্মচারীরা, করিম ভাই বলতেছেন, আমরা কর্মচারীরা অতিরিক্ত সময় কাজ করতে প্রস্তুত আছি স্যার, কিন্তু আমাদের বোনাস এবং অতিরিক্ত কাজের বিষয়টি একটু দেখবেন, অবশ্যই এই বিষয় নিশ্চিত করবেন। দুই পক্ষই একে অপরের কথা শুনলেন এবং একটি সমঝোতায় পৌঁছলেন। মিস্টার রহমান মেশিন মেরামতের জন্য অতিরিক্ত বিনিয়োগ করলেন, নতুন আপডেটেড মেশিন সেট আপ করলেন, আর কর্মচারীরা অতিরিক্ত সময় কাজ করে উৎপাদন ঠিক রাখলেন। শেষ পর্যন্ত ফ্যাক্টরির উৎপাদন আগের চেয়েও বেশ ভালোই হলো এবং আগের থেকে কিছুটা বাড়ল, এবং কর্মচারীরাও তাদের বোনাস এবং বেতন সবই পেলেন। এই গল্পে মিস্টার রহমান এবং করিম ভাইয়ের মধ্যে সহযোগিতা এবং আলোচনা হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটি উদাহরণ। তারা একে অপরের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করেছিলেন। এর ফলে কর্মক্ষেত্রে শান্তি এবং উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব হয়েছিল। এই গল্পটিতে দেখায় যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শুধু নিয়মকানুন নয়, বরং পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে সফল হতে পারে। 2. সাইকোসোশ্যাল রিলেশন। সাইকোসোশ্যাল রিলেশন হলো একটি জটিল ধারণা যা ব্যক্তি এবং তাদের সামাজিক পরিবেশের মধ্যকার অন্তঃক্রিয়াকে বোঝায়। এটি মানুষের মনস্তাত্ত্বিক, সাইকো এবং সামাজিক সোশ্যাল উভয়ের দিকেই জোর দেয়। সহজ ভাষায় সাইকোসোশ্যাল রিলেশন মানে হলো একজন ব্যক্তি কিভাবে তার নিজের চিন্তা, অনুভূতি এবং আচরণের মাধ্যমে তার আশেপাশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্ক দ্বারা প্রভাবিত হয়। এটার প্রতিক্রিয়া নেগেটিভ এবং পজিটিভ উভয়ই হতে পারে। একটি গল্প বলতেছি। এক ছোট্ট গ্রামে রীতা নামের একটি মেয়ে বাস করত। রীতা খুব মিশুক এবং বন্ধুত্বপূর্ণ ছিল। সে গ্রামের সবার সাথে হেসে কথা বলতো এবং তাদের সাহায্য করত। রীতার বাবা মা তাকে খুবই ভালোবাসতেন এবং তাকে সবসময় ভালো কিছু করার জন্য উৎসাহিত করতেন। রীতার সবচেয়ে ভালো বন্ধু ছিল সীমা। সীমা একটু লাজুক প্রকৃতির ছিল, কিন্তু রীতা সবসময় তাকে সাহস দিত এবং তার সাথে থাকত। তারা দুজনে একসাথে খেলা করত, গল্প করত এবং একে অপরের সিক্রেটগুলো শেয়ার করত। একদিন গ্রামে একটি নতুন ছেলে আসে। তার নাম আকাশ। আকাশ একটু চুপচাপ ছিল এবং সহজে কারোর সাথে মিশতে চাইত না। রীতা প্রথমে আকাশের সাথে কথা বলতে ভয় পেয়েছিল, কিন্তু পরে সে এগিয়ে যায় এবং আকাশের সাথে বন্ধুত্ব করে। রীতা আকাশকে গ্রামের সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে বিভিন্ন কাজে সাহায্য করে। ধীরে ধীরে আকাশও সবার সাথে মিশতে শুরু করে এবং তার লাজুকতা কমে যায়। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই রীতার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সামাজিক দক্ষতা তাকে অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে।
রিতা শুধু তার নিজের মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করেনি, বরং সে তার আশেপাশের মানুষের সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। 3. অর্থনৈতিক সম্পর্ক অর্থাৎ ইকোনমিক রিলেশন হলো বিভিন্ন ব্যক্তি, সংস্থা বা দেশের মধ্যে পণ্য, পরিষেবা এবং অর্থের আদান প্রদানের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়। এটি একটি জটিল প্রক্রিয়া যা উৎপাদন, বিতরণ এবং ভোগের সাথে জড়িত। সহজ ভাষায় অর্থনৈতিক সম্পর্ক মানে হলো যখন দুই বা ততোধিক পক্ষ একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে, তখন তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে অর্থনৈতিক সম্পর্ক বলে। একটা উদাহরণ দিচ্ছি। এক গ্রামে রহিম চাচা একজন কৃষক ছিলেন। তিনি খুব ভালো ধান চাষ করতেন। পাশের গ্রামে করিম চাচা একজন মিষ্টির দোকানদার ছিলেন। তিনি খুব সুস্বাদু ভালো মিষ্টি বানান। রহিম চাচার জমিতে প্রচুর ধান উৎপন্ন হলে তিনি কিছু ধান করিম চাচার কাছে বিক্রি করতেন। করিম চাচা সেই ধান দিয়ে খরপোশ করতেন, ঘরে খাবার জোগাড় করতেন এবং কিছু ধান দিয়ে খই বানাতেন দোকানে বিক্রির উদ্দেশ্যে। অন্যদিকে করিম চাচার দোকানে যখন অনেক মিষ্টি বিক্রি হতো, তখন তিনি কিছু টাকা দিয়ে রহিম চাচার কাছ থেকে ধান কিনতেন। এভাবে করিম চাচা আর রহিম চাচার মধ্যে একটি অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। তারা একে অপরের উপর নির্ভরশীল ছিলেন। রহিম চাচার ধান ছাড়া করিম চাচার মিষ্টি তৈরি করা কঠিন হতো, কারণ করিম চাচার কাছ থেকে টাকা না পেলে রহিম চাচার ধান বিক্রি করা সহজ হতো না। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি অর্থনৈতিক সম্পর্ক হলো একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক। যখন দুই বা ততোধিক পক্ষ একে অপরের সাথে অর্থনৈতিক লেনদেন করে, তখন তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় যা তাদের উভয়েরই লাভজনক হয়। এখন এই এমপ্লয়মেন্ট রিলেশন কিভাবে প্রতিষ্ঠিত হয়? এই এমপ্লয়মেন্ট রিলেশনের প্রতিষ্ঠিত করতে হলে 5টি নীতিমালার উপর এই এমপ্লয়মেন্ট রিলেশন প্রতিষ্ঠিত হয়। 5টি নীতিমালার মধ্যে 1. যোগাযোগ, অর্থাৎ কর্মচারী এবং নিয়োগকর্তার মধ্যে স্বচ্ছ এবং কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিভ্রান্তি দূর করে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে। 2. বিশ্বাস, ট্রাস্ট। বিশ্বাস হলো এমপ্লয়মেন্ট রিলেশনের চাবি বা সম্পর্কের মাপকাঠি। কর্মচারী এবং নিয়োগকর্তার মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকলে কাজের পরিবেশ সুস্থ এবং উৎপাদনশীল হয়। 3. সম্মান, রেসপেক্ট। কর্মচারী এবং নিয়োগকর্তার মধ্যে পারস্পরিক সম্মান থাকা আবশ্যক। এটি কর্মচারীর কাজের স্বীকৃতি, মর্যাদা এবং নিয়োগকর্তার প্রতি কর্মচারীর আস্থা বজায় রাখে। 4. সহযোগিতা, কোলাবোরেশন। কর্মচারী এবং নিয়োগকর্তার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সাহায্য করে। এটি দলগত কাজ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করে। প্রতিশ্রুতি, কমিটমেন্ট।
কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়েরই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। কমিটমেন্ট বজায় রাখা দৃঢ়ভাবে দরকার। এতে কোম্পানির প্রতি কর্মচারীর আস্থা সুদৃঢ় হয়, নিয়োগকর্তার প্রতি কর্মচারীর লয়্যালটি ও আনুগত্যশীলতা প্রকাশ পায়, যা কর্মমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য অত্যন্ত কার্যকর এক নীতি এই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট। এই টোটাল 5টি নীতি যদি প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ এমপ্লয়মেন্ট রিলেশন প্রতিষ্ঠিত হবে। আলোকিত টেক্সটাইল লিমিটেডে এমপ্লয়মেন্ট রিলেশন ম্যানেজমেন্ট অর্থাৎ কর্মসংস্থান সম্পর্ক ব্যবস্থাপনাটি 3টি স্তম্ভ ও 5টি নীতির উপর গঠিত নীতিমালার যথাযথ প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের কর্মসংস্থানের পরিবেশ উন্নত হয়, শ্রমিকদের অসন্তোষ দূর হয়, শ্রমিক সন্তুষ্টি প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আজকের লেকচার ও প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সঠিক এমপ্লয়মেন্ট রিলেশন প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের লেকচারের আলোচ্য বিষয় ছিল এইচআর ম্যানেজমেন্টের এমপ্লয়ি রিলেশন বা এমপ্লয়মেন্ট রিলেশন। এমপ্লয়মেন্ট রিলেশনের স্তম্ভ 3টি। এমপ্লয়মেন্ট রিলেশনের মোট 3 প্রকার, এমপ্লয়মেন্ট রিলেশন মোট 3 প্রকার এবং এমপ্লয়মেন্ট রিলেশনের নীতিসমূহ মোট 5টি। তাহলে আজকের লেকচার এ পর্যন্তই। আগামী সেশনে এইচআর ম্যানেজমেন্টের অন্য আরেকটি স্তম্ভ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যদিও আমি ধারাবাহিকভাবেই আলোচনাগুলো প্রকাশ করতেছি 1, 2, 3 এইভাবে আজকে 6 পর্যন্ত ইতিমধ্যে আলোচনা করেছি। আগামীতে এইচআর ম্যানেজমেন্টের 7 নম্বর স্তম্ভ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনাদের সকলকেই সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমি লেকচার শিটগুলো আপনাদের জন্য তৈরি করব। ধন্যবাদ।